আহ, ইয়াম্মি ইয়াম্মি চিকেন বিরিয়ানি, গরম গরম ধোয়া ওঠা আমার আম্মুর হাতের এই বিরিয়ানি রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ইশাত অ্যান্ড মম ব্লগসে আপনাদের স্বাগতম। চলুন রেসিপিটি শুরু করা যাক। কক মুরগি নিয়েছি 1 কেজি। এখন এটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। 4 চামচ আদা বাটা আর 3 চামচ রসুন বাটা একসাথে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 2 চামচ জিরার গুঁড়া, সব মশলা দিয়ে মেখে নিলাম। ম্যারিনেট করে রেখে দিব। আলু টুকরো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আমি এখানে হাফ কেজি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। বাসায় টক দই ছিল না, তাই গুঁড়া দুধ পানির সাথে গুলিয়ে লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। যখন আপনাদের বাসায় টক দই থাকবে না, তখন আপনারা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে টক দই বানিয়ে বিরিয়ানিতে দিতে পারবেন। আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধের সাথে 2 টুকরো লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। আম্মু পরে আরো 1 টুকরা লেবুর রস অ্যাড করলো আর একটু টক করার জন্য। টক দই রেডি। 10 পিস জয়ত্রী, জয়ফলের অর্ধেক পাটায় বেটে নিব। একটি পাত্রে 1 কাপ তেল দিলাম। 3টা তেজপাতা, 3টা এলাচ, 4 টুকরা দারচিনি, 5-6টা গোলমরিচ, 3টা লং। এখন নেড়ে দিব। গরম মশলাটা তেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। 5-6টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ, পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। অনবরত নাড়তে থাকবো, না হলে মশলাটা তলায় লেগে যাবে। 8 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষাবেন, মাংসটাও তত বেশি মজা হবে। মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে কষানো হয়ে গিয়েছে। মুরগির গিরা কলিজাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম, এখন ওগুলাকে অ্যাড করে দিব।
আমি গিরা কলিজা খেতে পছন্দ করি, তাই আম্মু গিরা কলিজা দিছে। আপনারা চাইলে শুধু মাংস দিয়েও করতে পারেন অথবা এভাবেও করতে পারেন। মশলা তলায় লেগে যাচ্ছে, তাই একটু পানি অ্যাড করলাম। আরো 5 মিনিট কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি টক দই, জয়ত্রী জায়ফল বাটা। আম্মু খুব অল্প মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করছে। যখন বাসায় বাদাম, কিশমিশ, টমেটো সস, আলু বোখারা, কেওড়া জল, গোলাপ জল এইগুলো থাকবে না, তখন আপনারা ঘরোয়া উপকরণ দিয়েই এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। আমার আম্মুর হাতের চিকেন বিরিয়ানিটা অনেক মজা হয়। মজা হওয়ার মূল রহস্য হলো আমার আম্মু মাংসটাকে অনেকক্ষণ কষায়, তাতে করে মশলাটা ভাজা ভাজা হয় আর খেতেও বেশ মজা লাগে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট জাল করে নিব। এখন দেখি ঝোলের পরিমাণটা কতটুকু। ঝোল প্রায় অনেকটা শুকিয়ে গিয়েছে, আর একটু পানি শুকিয়ে নিব। মাংস হয়ে গেছে, এখন একটি পাত্রে ঢেলে নিব। আমি সব মাংস ঢেলে নিচ্ছি, কারণ এই পাতিলেই আমি বিরিয়ানিটা রান্না করব। মাংস দেখেই তো খেতে ইচ্ছা করতেছে, বিরিয়ানি হওয়া পর্যন্ত ওয়েট করতে ইচ্ছা করতেছে না। শত হলেও আম্মুর হাতের বিরিয়ানি। মাংসের পাতিলে তেল দিলাম 1/2 কাপ। তেজপাতা, এলাচ, দারচিনি, দুই টুকরো জয়ত্রী দিয়ে দিলাম। গরম মশলা তেলের মধ্যে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। ধুয়ে রাখা চালগুলো ঢেলে দিলাম। এখন এটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। উল্টে পাল্টে ভালোভাবে চালটা নেড়েচেড়ে দিব, না হলে চালটা পুড়ে যেতে পারে। চালটা যখন এরকম বাদামি কালার হয়ে আসবে, তখন মাংসটা ঢেলে দিব। মাংসটা ভালো করে চালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিব।
আমি আরেকটি চুলায় গরম পানি করে রেখেছি। হাফ কেজি চালের মধ্যে আমি 3 পোয়া গরম পানি দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুগুলো ভেজে নিব। একটু বাদামি করে ভেজে নিব। বিরিয়ানির পানিটা শুকিয়ে গিয়েছে, চালও সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিব, দিয়ে মিশিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মুখরোচক ইয়াম্মি চিকেন বিরিয়ানি। দেখুন কি সুন্দর কালার আসছে, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।